বাংলাদেশে বড় দুঃখজনক একটা ঘটনা ঘটিছে। এক এক পরিবারের 4 জন মানুষ খুন করা হয়েছে। তারপরে মাতিল এই মাস্টার মানুষ আসলা একজন টিচার খুন যারা করছে তানু গ্রামের আশপাশ মানুষ এই যে খুনি যে 2জন তারা কোনো ধর্ম হওয়া যাইব, তারা হিন্দু মানুষ। একটা প্যাঁচ গলার উপর দিয়ে যায়, একটা প্যাঁচ মুখের উপর দিয়ে যায়। তারা এত জোরে এই রশিটা টান দেয়, তার মুখের চোয়াল ভেঙে যায় এবং চোখটা ঠিকরে বের হয়ে যায়। ছাদে এসে ওই ছাদে বসে তারা নেশা করে, ইয়াবা সেবন করে। ইয়াবা সেবন করাকালীন গণপতি স্যার, আমাদের ভিকটিম গণপতি চক্রবর্তী স্যার যখন উপরে সাউন্ড শুনে তিনি উপরে যান। খালি গায়ে ছিলেন, কাঁধে একটা গামছা ছিল। তিনি ওদেরকে ওনার ছাদে বসে আড্ডা দেওয়ার ব্যাপারে জিজ্ঞাসা করলে, চ্যালেঞ্জ করলে, ওই 2জন খুনি তারা, যেটা আমি কথা বলেছি আসামিদের সাথে, আসামিরা তাদের পরিচয় প্রকাশ না করার জন্য, সমাজে তাদের যেন পরিচয় প্রকাশ না হয়ে যায়, তাৎক্ষণিকভাবে ওই স্যারের গলায় যে গামছাটা ছিল সেই গামছা দিয়ে পেঁচিয়ে ওনাকে সেখানে হত্যা করেন। গণপতি চক্রবর্তী স্যার যখন স্যারকে খুন করা হচ্ছে তখন উনি বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করে এবং কিছু শব্দ হয়। শব্দ শুনে গণপতি চক্রবর্তী স্যারের স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ওরফে ভোলা, এই ম্যাডাম উপরে আসার চেষ্টা করেন। উপরে আসার সময় ওই 2জন খুনি উনাকে সিঁড়ির মধ্যেই গলায় গামছা পেঁচিয়ে, সেখানে ছাদের উপরে কাপড় চোপড় ছিল, পুরনো একটা গামছা পেঁচিয়ে উনাকে সিঁড়ির মধ্যে হত্যা করেন। উনার চিৎকার চেঁচামেচিতে উনার মেয়ে প্রার্থী চক্রবর্তী, বয়স 25, সে যখন এগিয়ে আসে, প্রার্থী চক্রবর্তীকে তারা খুন করে গামছা পেঁচিয়ে। খুনিদের বক্তব্যে আমি যেটা শুনলাম, প্রার্থী চক্রবর্তী মারা যাচ্ছিল না, প্রায় 4-5 মিনিট লাগে তার প্রাণ যাওয়ার ক্ষেত্রে। সেই সময় তারা রশি দিয়ে তার গলায় এবং মুখে পেঁচিয়ে ধরে। একটা প্যাঁচ গলার উপর দিয়ে যায়, একটা প্যাঁচ মুখের উপর দিয়ে যায়। তারা এত জোরে এই রশিটা টান দেয়, তার মুখের চোয়াল ভেঙে যায় এবং চোখটা ঠিকরে বের হয়ে যায়। উনাকে মারার পরে খুনিদ্বয় চিন্তা করলো এই নিচে যায়। নিচে যাওয়ার পরে ছোট ছেলেটা, যার কথা বললে আমি আবেগপ্রবণ হয়ে যাই, রংপুর জেলা স্কুলের 5ম শ্রেণীর ছাত্র প্রিয়ম, আমার ছেলের বয়সী, সেই প্রিয়মকে তারা গলায় কাপড় পেঁচিয়ে হত্যা করে এবং এক পর্যায়ে একটা বালিশ চাপা দিয়ে হত্যা করে। হত্যা করার পরে সকাল হয়ে যায়। এরপরে তারা ওই বাসায় ছোট ছেলেটা যে রুমে ছিল সেই রুমের বাথরুমে গোসল করে। প্রথমে সিদ্ধার্থ গোসল করে, সিদ্ধার্থ বের হওয়ার পরে মুগ্ধ গোসল করে। গোসল করার পরে তাদের ডাইনিং টেবিলে বসে তারা খেজুর খায়। সেখানে একটা বইমে খেজুর ছিল। খেজুর খাওয়ার পরে তাদের কাছে একটা পিস ইয়াবা ছিল। সেই ইয়াবা তাদের ডাইনিং টেবিলে বসে সেবন করে এবং ইয়াবার আলামত আমরা পেয়েছি। সিদ্ধার্থ। পুলিশ আসার পরে যখন আবার বের করলো তখন জানলাম, কিন্তু আমার ছেলে জড়িত আমি এটাও পরে, অনেক পরে জানলাম। আমার ছেলে যে জড়িত এটা পরে জানলাম, যখন পুলিশ আমাকে বললো যে আপনার ছেলেকে আমরা নিতে চাই। তখন বললো কোথায় আছে? আমি বললাম যে এখানে তো গ্যামজা, আমার পাশে আমার ভাইয়ের বাড়ি, ওখানে শুইছে। তা ওনারা বললো ঠিক আছে আমাদেরকে নিয়ে যান। আমি নিয়ে গেলাম। তারপর ওকে দেখানো, ওকে ডাক দিয়ে দিলাম। ওরা যখন আসলো, ছেলেরা আসলো ওদের কাছে, তো ওনারাই বললো যে মুগ্ধ নামে যে ছেলেটা আছে তুমি একটু আমাকে ওই বাড়িতে নিয়ে যাও। আমার ছেলেকে বললো। হ্যাঁ, আর আমাকে কয়েকজন বললো যে আপনি বাসায় যান। আমি এই পাশে চলে আসলাম, ওরা পাশে গেল। এই তারপর তো পরে ক্ষণে
আধা ঘন্টা 1 ঘন্টা পরে জানলাম যে ও পালাইলো, তারপরে এটা হলো, তখন তো বুঝতে পারতেছি যে এটা, তখন আমি জানলাম যে এইরকম জড়িত হয়ে গেছে, তখন তো আমি অবাক হইলাম। আগে জানতেন না? কিভাবে জানবো? বাড়ির পাশে এমনি তো টেনশন, বাড়ির পাশে যে কালকে হাজার হাজার মানুষ, তা ওই মুহূর্তে সবাই ক্লান্ত, কিন্তু আমি শুধু কি একাই ক্লান্ত? এই আশেপাশে যতগুলো লোক সবাই ক্লান্ত। কিন্তু আসলে যখন জানলাম, তখন কি জানলাম যে আমার সন্তানটা শেষ হয়ে গেছে। আর শেষ হওয়াটা কি হলো, একটা মাদকের জানানো হলো, এইটাই আমার বক্তব্য। আর আমি আমার ছেলেকে যাদের কাছে দিয়ে দিছি, তারাই ভালো মন্দ তারা বুঝবে। দেশের সরকার আছে, দেশের আইন আছে, তারা বুঝবে। আমার কোনো 10 টাকাও নেই যে আমি খরচ করার মতন। আমি খরচ করবো কী করে? কোথাও আমার তো খরচ করার আমি দেবো, আমাকে লাখ লাখ টাকার মালিক যে আমি খরচ করি আমাকে বাঁচাবো দেবো, ওর ভাগ্যে যা আছে আছে, সরকার বুঝবে কে কী করবে সেটা সরকার বুঝবে। আমি খালি এইটুকু বলবো, আর কিচ্ছু বলবো না। আমি খালি একটাই জানতে চাই, বলতে চাই সবাইকে, যে আমার এইটা বাংলাদেশ, এই দেশে যেন মাদকাসক্ত হয়ে আর কোনো বাপ মায়ের সন্তান যেন এভাবে নষ্ট না হয়, তাহলেই আমি খুব খুশি হব। আমার নাম বিনয়। কি করেন আপনি? আমি মাছ বেচি, আর এই ভাঙা একটা দোকান। আমার বউ তো থাকে দোকানে, আমি যখন মাছ টাছ বেছে আসি, দোকানের মাল টাল করে নিয়ে এসে বসে থাকি। আমি আবার যেদিন কীর্তনাদি হয় কীর্তন করতে যাই। কি কোনো নেশাগ্রস্ত এটা? এটা আমি বুঝতে পারিনি, না বাসায় কোনোদিন বুঝতেই পারিনি। কিভাবে জড়ালো, কার কাছে কি? এইটাই হলো কথা, যারা জড়াইছে আমি চাই তাদেরও দৃষ্টান্তমূলক শাস্তি হোক। ও কি কোনো কাজ করতো? হ্যাঁ, স্বর্ণের কাজ। স্বর্ণ কাজ ছিল? হুম, কতদিন থেকে কাজ করে? অনেক আগ থেকে। ও কারিগরে হয়েছে প্রায় 3 বছর 4 বছর থেকে। পেতো কোথায়, কিছু কি জানা গেছে? হ্যাঁ, এই যে ইয়াবা টাইপ জিনিসগুলো কোথায় পেতো? এটা আমি জানি না, কারণ এর সঙ্গে আমরাও সম্পৃক্ত না। তাদের শাস্তি চান কিনা? হ্যাঁ, অবশ্যই তো কাদের চাই। আমি এই এত বড় ঘটনার জন্য আমি মনে করি যে যদি আমার ছেলে জড়িত থাকে, আমার ছেলেরও শাস্তি চাই।